কিশোরগঞ্জের হোসেনপুরে সরকারি বরাদ্দের বিনামূল্যে সার ও বীজ প্রকৃত কৃষকরা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। সাম্প্রতিক কৃষি প্রণোদনা কার্যক্রম শুরু হলে উপজেলার সুবিধা বঞ্চিত কৃষকরা এ অভিযোগ করেছে। তাদের অভিযোগ, উপজেলার ৬টি ইউনিয়নের বেশিরভাগ প্রকৃত ও দরিদ্র কৃষকই প্রণোদনা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে জানা যায়, জমি নেই এমন চাষিরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে হাত মিলিয়ে তাদের নাম তালিকাভুক্ত করে নেয়। এরপর বিনামূল্যে সার বীজ উত্তোলন করে কম টাকায় ডিলারদের কাছে বিক্রি করে। পরে ডিলারদের কাছ থেকে কৃষকরা চড়া দামে সেগুলো কিনে নিচ্ছে। আমরা এই বয়সে কোনোদিন আমরা পাই নাই, আমরা পাইছি না, আর মনে হয় আমরা পাইতাম না। আমরা বয়সে মনে থাকতে আমরা পাইতাম না। এই ওষুধ কই দেয় আর সরকারে কারে দেয়? আমরা দিলে তো আমরা পাইলাম মিলে, তাতে ওষুধ কারে দেয় কই নেয়? আমরা তো দেয় না। যারা এই বন্ধু কেত নাই, কেত কামার নাই গেরা ভাই আর বেছে নেয়া এই গৃহস্থদের নে বেছে। এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় আমন মৌসুমে সরকারি বরাদ্দকৃত প্রণোদনা দিতে ৪৭,৭০০ জন সুবিধাভোগী কৃষকের তালিকা তৈরি করেন উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ AKM শাহজাহান কবির বলেন, আমাদের প্রণোদনা তো একটা নির্দিষ্ট পরিমাণে আসে সবসময়। যেমন এইবার আমার মৌসুমে মাত্র ৭০০ কৃষকের প্রণোদনা আসছে। আমাদের এখানে ৪৫-৪৬ হাজার কৃষক আছে। তো আমরা এরকম বিভিন্ন সময় প্রণোদনা আসে কৃষক, আমরা এই প্রত্যেক সময় উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষক সিলেকশন করে, তারা দেখে দেখে সিলেকশন করে ওইভাবে প্রণোদনা দেওয়া হয়। এবং আমরা চেষ্টা করি যে সব কৃষক যাতে সমানভাবে সুযোগ সুবিধা। আমার কাছে এরকম কোনো কৃষক কোনো অভিযোগ করে নাই। যদি কোনো কৃষক অভিযোগ করে, আমরা এটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি এবং সবাইকে আমরা সুযোগ সুবিধার আওতায় আনার চেষ্টা করি।